বহু পুরনো বিলুপ্ত না হয়ে যায় এরকম একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি, যা কিনা আপনি শিখে নিলে এক পিঁড়ি তোর আরেক পিঁড়ি রেসিপিটাকে ধরে রাখা সম্ভব হবে। আপনারা অনেকেই জানেন বাজারে রেডি বড়ি পাওয়া যায়, যেটা মাসকলাই ডাল বা অনেক সময় কুমড়োর বড়িও নামে জানা যায়, যেটা কুমড়ো দিয়ে তৈরি হয়। তবে ঘরে কিন্তু ডালের বড়া তৈরি করে খুব মজা করে একটা তরকারি রান্না করা যায়, সেটা কি জানা আছে? আর এই বড়াটা খেতে এতটাই মজা, ভেতর থেকে সফট, সবগুলো জুস অ্যাবজর্ব করে নেয় ভিতরে, খুবই মজা হয়। তো চলুন আপনাদেরকে করে দেখাই কিভাবে আমি করেছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি আছে। আর আমি এই মসুরের ডাল ব্লেন্ড করে নিয়েছি, একেবারে পানি কম দিয়ে একবারে মিহি করে ডালটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে পাটার সাহায্যে জিনিসটা করে নিতে পারেন। খুবই অল্প উপকরণ লাগবে। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, আর কিছুই না, এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু ডালের বড়াটা তৈরি হবে। তো এখানে মিহি করে ডাল বাটাটা করে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা আমি ব্লেন্ডারে করেছি, এটা খুবই ফ্লাফি হয়েছে। এটা কিন্তু খুব হার্ড একটা টাইপের মিক্সচার হয়নি। আপনার এমনি হয় না পাটায় মিহি করে বাটলে পানির ভাবটা থাকে না, একেবারে ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু চলবে না। এরকম একটা মাখো মাখো টেক্সচারের ডালটা বেটে নিতে হবে। সামান্য একটু পানি থাকলেও তাতে কোনো সমস্যা নাই, এতে কিন্তু বড়াটা আরও বেশি ফ্লাফি হবে। তো এটাকে খুব সুন্দর করে মাখিয়ে ছোট ছোট করে গোল গোল করে ভেজে নিতে হবে। ছোট করে ভেজে নিতে হবে, কারণ বলছি যে এটা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু এটা ফুলে সাইজে ডবল হয়ে যাবে। তো এই তো আমাদের এই বড়াটার মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চুলায় গরম তেলে আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে এটাকে ছেড়ে দিচ্ছি হাতের সাহায্যে। আর এটা এতটাই মজা হয় যে ভাজতে সময়ও কিন্তু তুলে তুলে আমি 2-3টা খেয়ে নিয়েছি, অনেক ভালো লাগে। এভাবেও কিন্তু ভাত দিয়ে খেতে পারেন। এখন আমি প্যানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আজকের এই তরকারিটা আমি রান্না করছি বেগুন, মটরশুঁটি, টমেটো, আলু আর এই বড়িটা মিক্স করে। তো এটার জন্য সবার আগে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হচ্ছে। পেঁয়াজ যত সুন্দর করে ভেজে নেওয়া হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য করে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এতে মশলা অ্যাড করে দিব। আসলে খাওয়াটা যার যার ইচ্ছা, যার যার অভিরুচির উপর নির্ভর করে। তবে আমি রেকমেন্ড করব যে বড়াটাকে আপনারা এভাবে সবজি দিয়ে রান্না করেই খাবেন, এতেই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যাবে। আর ইলিশ মাছ হলে তো কথাই নেই। তবে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী হলুদ মরিচ দিয়ে নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আবার একটু ঝালটা বেশি পছন্দ করি, তো ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সুন্দর মতো কষাতে হবে। কিছু কিছু রেসিপি আছে যেটা কি না আপনি যদি শিখে না রাখেন বা ধরে না রাখেন, এগুলো কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যাবে বা এগুলো সম্বন্ধে আর কেউ জানবেই না। তো আমার এটাই প্রয়াস যে শিখে রাখলে দেখা গেছে যে আমাদের বাঙালি যে কালচারে কিছু কিছু ডিশগুলো আছে এগুলা রয়ে যাবে। তো এটাই আমার চেষ্টা। তো এই তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবং তেল উপরে ভেসে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই হাইব্রিড মটরশুঁটিগুলো ভাপ দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, ডিরেক্ট তরকারিতে দিয়ে দিলেও হয়। আর দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। শীতকালে রান্না করার মজাই এটা যে আপনি সব তরকারি একসাথে দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। এমনি সময় হয় কি যে আলুটা শক্ত থাকে, তো সেজন্য হয়তো আলুটাকে আলাদা ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেগুন, টমেটো এগুলো মিক্স করতে হয়। কিন্তু এখন কিন্তু যেহেতু নতুন আলু একসাথে আমি অ্যাড করে দিয়েছি, আর বেগুনটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো সব কিছুকে এখন নেড়েচেড়ে আমি কষাবো। সবজিটাও কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া জরুরি, তাতে করে কিন্তু আসল স্বাদটা আসে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম, ফিরে আসলাম। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে পোড়া না লেগে যায়।
যে কোনো খাবার রান্নার ক্ষেত্রে যদি পোড়া লেগে যায় একবার, তাহলে কিন্তু আপনি যত সুন্দর করে রান্না করেন না কেন, সেই যে একটা ভাব, রান্নার যে একটা টেস্ট, সেটা কিন্তু আর থাকে না। তো সেজন্য পোড়া যেন না লাগে সেটা চেক করাটা খুব জরুরি। এখন দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি অ্যাড করে ভালো করে কষাবো। আর রুই মাছটা আমি আমার যেহেতু আগের থেকেই ভেজে তুলে রেখেছি, সেটার ক্লিপ অবশ্য নাও হয়নি, তো আমি শেয়ার করতে পারলাম না। সেটা আমি যেহেতু আমি আমার একটা ভিডিওতে বলেছি যে আমি মাছ বাজার থেকে আনার পরেই কেটে ধুয়ে একেবারে হলুদ মরিচ আদা রসুন আর সামান্য একটু তেল মাখিয়ে রেখে দিই, তো সেজন্য আমার কিন্তু আর বাড়তি করে কোনো ঝামেলা হয় না। জাস্ট আমি ওটাকে বের করে ভেজে তুলে রেখেছি। এখন আমার এই মশলাটা কষানো হয়ে গেলে আমি উপর থেকে মাছটা দিয়ে দিব। যখন দেখতে পারবেন যে তেল ভেসে এসেছে এবং সবজির রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তখন এই সময়টাতে কিন্তু আমাদেরকে এই বড়াগুলা তরকারিতে অ্যাড করে দিতে হবে এবং এটাকেও সবজির সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষাতে হবে। বাজারে যে পাওয়া যায় বড়ি, এটার সাথে কিন্তু এই বড়াটার স্বাদ মিলালে চলবে না, দুইটার টেস্ট কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আর আমার কাছে পার্সোনালি এই তরকারিটা খুবই ভালো লাগে। তো আপনারা যারা রেসিপিটা দেখছেন, আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, তারা কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি আশা করি যে আপনাদের কাছে অবশ্যই পছন্দ হবে। তো আবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে যখন কষানো হয়ে গেছে, তখন আমি এতে গরম পানি অ্যাড করে দেব। গরম পানিটা অ্যাড করলে ঝোলটা তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়। তো সেজন্য আমি রান্নার ক্ষেত্রে আর কি সবসময় গরম পানিটাই ব্যবহার করি। এখন এটা ফুটে আসলে একে একে আপনি দেখতে পাবেন যে আপনার বড়াগুলোর সাইজ ডবল হয়ে যাচ্ছে, কারণ এগুলা পানি কিন্তু সব অ্যাবজর্ব করবে ও নিজের মধ্যে। তো এতে করে কিন্তু বড়াটা অনেক জুসি হবে। একে একে কিন্তু আমি উপর থেকে ভেজে রাখা মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা একসাথেই রান্না হয়ে যায়। মাছগুলোকে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব, ঢেকে রান্না করে নেব। এর মধ্যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কুচি। তো সেজন্য আমি ধনিয়া পাতা কুচিটা করে নিচ্ছি। ফ্রেশ ধনিয়া পাতা, এই শীতকালের ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে, যে কোনো তরকারিতে বেশি করে দিলে আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগে। তো সেজন্য আমি এখানে কিন্তু পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি কম পছন্দ করেন আপনারা কম দিবেন, তাতে এটা আপনাদের উপর নির্ভর করে। মাছটাকে কিন্তু আমি আরেক পাশ উল্টে দিব, যাতে বোথ সাইড একটু সুন্দর মতো হয়ে আসে। তো মাছটাকে উল্টে দিয়ে তারপর ধনিয়া পাতা কুচি আমি এতে অ্যাড করে দেব। এটা কিন্তু খুব জরুরি, শুধু এক সাইড রান্না করলেও হবে না, আপনাকে কিন্তু মাছটা দোনো পাশ থেকে সুন্দর মতো রান্না করতে হবে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু কোনো বড় শেফ না বা কোথাও থেকে আমি রান্না শিখেছি ব্যাপারটা সেরকমও না। আমি জাস্ট শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যার কাছে যে জিনিসটা ভালো লাগে অবশ্যই সেটা যদি সমাজ বিরোধী না হয় সেই কাজটা করা উচিত। কারণ মানুষের একটা নিজের পছন্দের একটা বিষয় থাকে। আমি রান্নাটা খুব এনজয় করি করতে, তো সেই জন্যই আমি এই প্রফেশনটাকেই বেছে নিয়েছি। তো আপনারা আমার ভিডিওগুলো কীরকম এনজয় করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্য আমি একটা বড়া তুলে দেখাচ্ছি, দেখেন এটা কতটা সফট হয়েছে আর সাইজও কিন্তু ডাবল হয়ে গেছে, খুব মজা লাগে। আর আমার এখানে কিন্তু একটা বড়াও ভেঙে যায়নি, আমি মাত্র একটা তুলে আপনাদেরকে ভেঙে দেখালাম। তো এভাবে করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের বন্যা আপুকে জানাবেন যে আপনারা কীরকম এনজয় করলেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।